আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে চলছে প্রতিবাদ। প্রত্যেক দিন পথে নামছেন মানুষ, সমাজের সব স্তরের মানুষ তারা পথে নামছেন, প্রতিবাদ জানাচ্ছেন। আজকে ফের ময়দানের তিন প্রধান তারা মিলেমিশে কোথাও এক হয়ে গেলেন এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। প্রতিবাদে সামিল মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান সমর্থকেরা। আমরা শুধুমাত্র বলবো যারা দোষী, যে আমাদের কলিগকে যারা হত্যা করেছে অমানসিক অত্যাচারের পর, সেই দোষী তো একদম হবে না, দোষীদের এবং দোষীদের মাথাদের শাস্তি চাই। এই সমাজ ব্যবস্থা পৌঁছে গেছে, সমাজ ব্যবস্থা বলবো না, আমাদের হেলথ সেক্টর পৌঁছে গেছে, এটাকে পুরো রেকটিফাই করতে হবে। দ্বিতীয় কথা, আমরা সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে জনসাধারণকে পেয়েছি আমাদের সাথে। আমরা ডাক্তাররা কিন্তু ইউনাইটেড, সিনিয়ররা বলেছে কাজ করছে, জুনিয়ররা কর্মসূচি এখন করবে না তো কখন করবে, আর কবে। ফের তিন প্রধানের একই স্বর, জাস্টিস ফর আরজিকর। এর আগেও এভাবেই একসঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান সমর্থকেরা, এবং আজকে ফের সেই একই ছবি, প্রতিবাদের সেই একই ভাষা। সরাসরি কথা বলবো ঐশী মুখোপাধ্যায়, প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ঐশী, মাঠে যাই থাকুক না কেন, যত প্রতিদ্বন্দ্বিতাই থাকুক না কেন, আজকে প্রতিবাদের জন্য প্রত্যেকে কোথাও মিলেমিশে এক হয়ে গেলেন। ময়দানে সেই তিন প্রধানের একই স্বর, জাস্টিস ফর আরজিকর। কি বলছেন তারা? একেবারেই অমৃতা, 8 থেকে 80, লাল হলুদ থেকে সবুজ মেরুন এবং তারই সঙ্গে গৃহকর্ত্রী থেকে পেশাদার, প্রত্যেকের কণ্ঠে এখন একটাই স্বর, প্রত্যেকেই বলছেন জাস্টিস ফর আরজিকর। একটাই ডিমান্ড, তা হচ্ছে বিচার। বিচার চেয়ে এই মুহূর্তে যে ছবি, নজিরবিহীন ছবি, বেলঘড়িয়া মোড়ে দেখতে পাচ্ছ যে রথতলা মোড়ে বাড়ির মহিলা থেকে শুরু করে প্রত্যেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। নিজেদের যে শিল্পকর্ম, গান, নাচ, আঁকা, প্রত্যেকটা মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং তারই সঙ্গে শুরুতে তুমি যেমনটা বললে, আমরা দেখিয়েছি যে তিন দলের পতাকা হাতে তিন প্রধান এই মুহূর্তে তারা উপস্থিত রয়েছেন। সেই তিন প্রধানের সমর্থকেরা মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং তারই সঙ্গে মোহামেডান, যাদের একদম মাঠে বলা যেতে পারে বৈরিতা, বিরোধিতার একদম শেষ নেই। তারা একে অপরকে দেখলে হয়তোবা কটূক্তি ছাড়া কথা বলেন না, কিন্তু এই যে একটাই দাবি, বিচারের দাবিতে প্রত্যেকের কণ্ঠস্বর মিলিত হয়েছে একই স্বরে। তারা বিচারের দাবিতে জাস্টিস ফর আরজিকর বলে প্রতিবাদ জানাচ্ছেন। এবং তারই সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবি দেখাচ্ছি বেলঘড়িয়া থেকে, যে তিন দলের সমর্থকরা পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন এবং প্রত্যেকেই বলছেন জাস্টিস ফর আরজিকর। আজকের এই প্রতিবাদ সভা দেখা যাচ্ছে তিন দলের পতাকা একসাথে রয়েছে, কি বলবেন? বলতে চাইছি, আমি তো বাংলা ভালো করে বলতে পারি না, হিন্দি বলছি। ওইটা যা প্রি প্ল্যান যা মার্ডার হয়েছে, ওর তো এরকম এখনও তো ভালো রেজাল্ট যা আমরা হোপ করেছিলাম ওরকম তো রেজাল্ট আসলো না। সেই জন্য আমরা প্রোটেস্ট কন্টিনিউ রাখছি আর কন্টিনিউলি রাখবো। পাচ্ছ যে তিন প্রধানের একই স্বর, প্রত্যেকেই স্লোগান দিচ্ছিলেন এবং তারই সঙ্গে স্লোগানে বারংবার উঠে আসছে জাস্টিস ফর আরজিকর। তারা কি বলছেন সমর্থকেরা? আজকে তিন প্রধানের আবার একই স্বর। সেই 18 আগস্টে আমরা যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখেছিলাম, আবার তিন দলের পতাকা হাতে আপনারা দাঁড়িয়ে রয়েছেন। কি প্রতিবাদ জানাচ্ছেন আজকে? এতদিন হয়ে গেছে, এখনো আমাদের বোনের বিচার আমরা পাইনি, এখনো পর্যন্ত পাইনি। আর কতদিন অপেক্ষা করব? মানে এটা পৃথিবীর ভয়ঙ্করতম ক্রাইম, পৃথিবীর ভয়ঙ্করতম অন্যায়, একজন নারীর সর্বস্ব হরণ করা। ঠিক আছে, এর জন্য পরিষ্কার কথা, দ্রৌপদীর সঙ্গে এরকম হয়েছিল বলে মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, দাপর যুগের শেষ হয়েছিল। আজকে যা হচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন এই একই ঘটনা রিপিটেডলি হয়েই চলেছে। আমাদের মনে হয় আমাদের বোনের যত তাড়াতাড়ি সময় বিচার দরকার, নাহলে হয়তো মহাপ্রলয় আসবে এরপরে। যারা একদম বৈরিতা, যাদের মধ্যে শেষ নেই, তারা
কখনো নাচের মাধ্যমে, কখনো গানের মাধ্যমে, আবার কখনো স্লোগান। প্রতিবাদের ভাষা এভাবেই প্রত্যেকে বেছে নিচ্ছেন নিজের মতো করে।